রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আর কোনো অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুক্রবার সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিল। সেই সঙ্গে এও বলা হয়েছে, রাজ্যপাল এখনো পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন তারা কোনো সুযোগ সুবিধা পাবেন না। রাজ্যপালের নিয়োগের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। সেই সঙ্গে রাজ্যপালকে নোটিশও পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা বিচারাধীন। তবুও কেন 12 জনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য? এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। রাজ্যপালকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী 1 সপ্তাহের মধ্যে সেই রিপোর্টের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপাচার্য নিয়োগে জট কাটাতে এবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রাজ্যপালের আইনজীবীকে নির্দেশ দেন, মুখ্যমন্ত্রীর সময় সুযোগ মতো বৈঠকের সময় এবং তারিখ ঠিক করে তাকে কফি খাওয়ার আমন্ত্রণ জানান। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের 2 সাংবিধানিক প্রধানের মধ্যে যে কোনো সময় আলোচনা হতে পারে, তা না হওয়াটাই দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, এই মামলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আর কোনো নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল। এদিনের শুনানিতে রাজ্যপালের প্রস্তাবিত বিশেষজ্ঞ প্যানেলে VK তিওয়ারির নাম অন্তর্ভুক্ত করা নিয়ে আপত্তি জানান রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি। VK তিওয়ারি সম্পর্কের হাইকোর্টের কি অবস্থান তা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টকে আবেদন করেন সিংভি। রাজ্যপালের আইনজীবীর তরফে রাজ্য সরকারের প্রস্তাবিত বিশেষজ্ঞ প্যানেলে দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত করার সম্পর্কেও পাল্টা আপত্তি করা হয়। অভিযোগ, এই মামলায় ইন্টারভেনর হিসাবে আছেন তিনি। দুপক্ষকেই আগামী 1 সপ্তাহের মধ্যে পরবর্তী নাম দেওয়ার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ ফের সিংভি আবেদন করেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর তরফে একজন নমিনি থাকুক। উচ্চশিক্ষা কমিটির তরফে একজন নমিনি রাখার কথা বলা হয়েছে, যদিও সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দেয়, আমরা কোনো ইলেকশন কমিটি গঠন করছি না, সার্চ কমিটি গঠন করছি। এদিন আইনজীবীদের তরফেও প্রস্তাব আসে, কোর্টের তরফে একজন নমিনি থাকা উচিত, যিনি সার্চ কমিটির চেয়ারম্যান হিসাবে কাজ করবেন। সেই প্রস্তাব অবশ্য খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি। 31 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। উপাচার্য নিয়োগে রাজ্যপালকে সুপ্রিম কোর্টে তলব করা হয়েছে। রাজ্যপালকে সুপ্রিম তলব উপাচার্য নিয়োগে। ইতিমধ্যেই রাজ্যপাল অন্তর্বর্তী উপাচার্য যে নিয়োগ করছিলেন সে বিষয়ে রাজ্যপালকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 1 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা করতে হবে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে যেন বৈঠকে বসেন রাজ্যপাল। রাজ্যপালের আইনজীবীকে জানানো হয়েছে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের 2 সাংবিধানিক প্রধানের বৈঠক যে কোনো সময় হতে পারে, তাই সেই বৈঠকের কথাও জানিয়েছে উচ্চ আদালত। বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কোনো অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল এবং রাজ্যপালকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে। এই বিষয়ে আরো জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো রাজ্যপালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে তলব করা হয়েছে। কি জানানো হয়েছে নোটিশে? আজকে উপাচার্য নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টে যে মামলা ছিল এবং সেখানে রাজ্যপাল এই মামলায় হেরে গিয়েছেন, অর্থাৎ রাজ্য সরকার এই মামলা করেছিল, রাজ্য শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এই মামলা করেছিল এবং তাতে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ তারা যে নির্দেশ দিয়েছেন যে রাজ্যপাল আর কোনো অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না এবং যে উপাচার্যদের তিনি নিয়োগ করেছেন, যেন কয়েকদিন আগেও কিন্তু গত রবিবারও তিনি 6 জন উপাচার্যকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন। তো সেই অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না এবং যারা অন্তর্বর্তী উপাচার্য হয়ে আছেন তারা সরকারের যে সুযোগ সুবিধা, অর্থাৎ বেতন বলো বা অন্যান্য সুযোগ সুবিধা উপাচার্যরা যেটা পান সেটা তারা পাবেন না। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অর্থাৎ প্রশাসনিক কাজে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
অর্থাৎ এই বিষয়টা কেন হলো যে জানো যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যে রাজ্যপালের অধিকার আছে, রাজ্যপাল অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারও একটা কারণ আছে, যখন রাজ্যপাল যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করছিলেন, সেটা নিয়ে কিন্তু রাজ্যের সঙ্গে বিরোধ বাধে এবং তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই অন্তর্বর্তী উপাচার্যদের, যেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন সাংবাদিক সম্মেলনে, যে অন্তর্বর্তী উপাচার্যরা কোন রকম সুযোগ সুবিধা পাবেন না এবং তারা সমস্ত রকম ফেসিলিটি তাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি বেতনও তারা পাবেন না। এটা কিন্তু হাইকোর্ট পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে যায়, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা রাজ্য সরকারের এই উচ্চশিক্ষা দপ্তরের এই নির্দেশকে তারা খারিজ করে দেয় এবং উপাচার্য নিয়োগে, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে রাজ্যপালের হাতটি শক্ত করেছিল। এই নিয়ে কিন্তু উপাচার্য রাজ্য আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছে যে কোনোভাবে রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারবেন না এবং পরবর্তী ক্ষেত্রে যে সিদ্ধান্ত সেটা সার্চ কমিটি সেটা সুপ্রিম কোর্টই ঘোষণা করবেন। এবং জানো যে এর আগের দিন শুনানির সময় সার্চ কমিটির জন্য যে নাম চাওয়া হয়েছিল, সবাইকার কাছ থেকে 5 জন করে নাম চাওয়া হয়েছিল, রাজ্যপাল, রাজ্য সরকার কাছে এবং উচ্চশিক্ষা দপ্তরের কাছে এবং ইউজিসির কাছে নাম চাওয়া হয়েছিল। সেই সার্চ কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু আজকে একটা যে বিতর্ক যেটা এতদিন ধরে যেটা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের একটা সংঘাত তীব্রতর আকার নিয়েছিল এবং সূত্রপাত কিন্তু অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে এবং সেই সংঘাতটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং এখন রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সম্পর্ক অহিনেকুলের সম্পর্ক, অর্থাৎ সাপেনকুলের সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল যে অন্তর্বর্তী উপাচার্য রাজ্যপাল নিয়োগ করতে পারবেন না এবং যাদের নিয়োগ করেছেন পরবর্তীতে সেটা রাজ্যপালের কাছে হলফনামা চাওয়া হয়েছে এবং যারা রাজ্যপালকে দিয়ে রাজ্যপাল যাদের নিয়োগ করেছেন তারা কোন রকম সুযোগ সুবিধা পাবেন না। কারণ রাজ্যের আপত্তি ছিল যে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করা হচ্ছে না, কারণ প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর চালায় এবং সেই সঙ্গে বেশ কিছু অন্তর্বর্তী উপাচার্য রাজ্যপাল নিয়োগ করেছেন যারা হয় এক্স-আইএস নয় এক্স-আইপিএস, যাদের শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যোগাযোগ নেই। এই বিষয়গুলো নিয়ে একটা তীব্র মতবিরোধ তৈরি এবং গত রবিবার দিন তিনি যে উপাচার্য নিয়োগ করেছেন, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন, সেখানে একজন এক্স-আইপিএস কে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বসানো হয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের ফলে রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে যে বিতর্ক অন্তর্বর্তী উপাচার্য নিয়ে যে কার ক্ষমতা বেশি, সেই বিষয়টা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যপালের নেই। এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সুপ্রিম তলব, বোসকে নোটিশ দিলেন শীর্ষ আদালত। উপাচার্য নিয়োগে রাজ্যপালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যপাল আপাতত কোনো অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে পারবে না বা যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না, এমনটাই জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে।